হে কিউটিস, আমি আর বোন আজকে রেডি হয়ে বেরোলাম। ওয়েদারটা ভালো না, খুব বৃষ্টি পড়ছিল, তাও বেরোলাম। দুজনে মিলে বেরিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। তারপরে মনে হলো বেরিয়েছি যখন, তাহলে একটু দাদার দোকান থেকে ঘুরে আসি। তারপরে দেখছি কিছুটা এসে তারপরে মনে পড়েছে দাদার কাছ থেকে যেটা চেঞ্জ করব সেই জিনিসটাই আনিনি। তাই বোনকে আবার পাঠালাম জিনিসটা আনতে। ও যাচ্ছে, ততক্ষণ আমি গাড়িতে ওয়েট করছি। তার মধ্যে আমাদের পাড়ার ডোগোগুলো চলে এসেছে, আমার গাড়িতে উঠে পড়েছে, আমার সাথে ঘুরতে যাবে। এটা একটা কথা, দিন নেই রাত নেই ঘুরতে গেলেই হলো। এই ছোটোটা কিছুতেই সরবে না। যা হোক করে সরিয়ে সরিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম। তারপরে বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় জলের ওপর দিয়েই আসতে হলো, কিচ্ছু করার নেই, চললাম আমরা। তারপরে হঠাৎ করে দাদা ফোন করে বলল যে তাহলে তোরা বেরিয়েছিস, তাহলে তোদের পিসামশাইয়ের জন্য একটা ওষুধ নিয়ে আয়। ওষুধটা আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, মানে আয়ুর্বেদিকই ওষুধ। আমি এর আগে কোনোদিনও আয়ুর্বেদিক দোকান থেকে কিছু ওষুধ নিইনি, সেজন্য আমি বুঝতে পারছিলাম না লোকেশনটা কোথায়। তাই খুব অসুবিধা হলো প্রথমে, কিন্তু পরে দেখি যেখানে ফুচকা খাই তার পাশেই আয়ুর্বেদিকের দোকান। এতদিন ধরে ফুচকা খাচ্ছি, কোনোদিনও ভালো করে নোটিসই করিনি যে পাশে আয়ুর্বেদিকের দোকান আছে। তারপরে নিলাম ওষুধটা। দোকানের যিনি কাকুটা ছিলেন, উনি বেশ গল্প করতে ভালোবাসেন, আমাদের সাথে অনেক গল্প করলেন। তারপরে বৃষ্টি শুরু হলো, তাই উনি বললেন তোমরা একটু বসে যাও। ততক্ষণে দেখি সবাই ফুচকা খাচ্ছে, একটু ওনাদেরও রেকর্ড করলাম। তারপর আবার আমরা বেরোলাম বৃষ্টি কমলে। তাতে কি হবে, আবার বৃষ্টি শুরু, ভিজে ভিজেই এলাম দাদার কাছে। তারপরে বোন বলল দাদার দোকানে এসেছি যখন, তাহলে দাদারও দোকানের একটা ভিডিও নিয়ে নিই। দাদার দোকানের ভিডিও নিল বোন। তার মধ্যে দাদা আবার, আমরা যেহেতু পিসামাসের জন্য ওষুধ এনেছি, দাদা আমাদেরকে স্প্রাইট আর ফ্রুটি খাওয়ালো। ফ্রুটি খেয়ে আমরা চলে এলাম। এখানেও দেখি রাস্তায় জল, পুরো কালনা মনে হয় জলে ডুবে গেছে। তারপরে এলাম, আসার সময় দেখছি এই ভাইগুলো মাছ ধরছে, ভালোই মাছ ধরেছে, অনেকগুলো মাছ ছিল ওদের হাতে। বাট রাতের বেলা তো, তাই ওদের হাতে মাছগুলো ভিডিও নেওয়া যায়নি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ি ঢুকিনি, বাড়িটা ক্রস করে গেছি। ভাবলাম যে বেরিয়েছি তাহলে একটু আইসক্রিম খাই। আইসক্রিম আমাদের পাড়াতেই একটা কাকুর কাছে পাওয়া যায়, তাই ভাবলাম বেশি দূরে না গিয়ে ওনার কাছ থেকেই খেয়ে নিই। খুব বেশি না, একটু সিম্পল একটা আইসক্রিম নিলাম বোন আর আমি। তারপরে দেখি রাস্তায় এই ভাইগুলো গল্প করছে, পাড়ার ভাই, সব সময় ক্লাবের সামনে বসে গল্প করে। ওরা পড়াশোনা করে কখন আমি তো বুঝি না, যখনই বেরোই তখনই দেখি ক্লাবে দাঁড়িয়ে গল্প করছে। তারপরে এলাম, আইসক্রিম খেতে খেতে গাড়ি চালাতে চালাতে এলাম, বাড়ি ফিরলাম। ভালোই রাত হয়ে গেছিলো, তাই আর বেশি কোথাও যাইনি। ভিডিওটাই পর্যন্তই, বাই বাই।